শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদেই আছো। আজকে আমি তোমাদের সবাইকে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। তাহলে চলো দেরি না করে আমি পড়ায় চলে যাই। আমরা গত উইকে ভোগ এবং অর্থনীতির তৃতীয় পত্রে ভোগ এবং সঞ্চয় অপেক্ষক অধ্যায় 6 তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টার থেকে আমরা শিখেছিলাম স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে ভোগরেখা কিভাবে অঙ্কন করতে হয়। তারপর দেখেছিলাম দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে কিভাবে দীর্ঘকালীন ভোগরেখাটা অঙ্কন করতে হয় এবং সবশেষে আমরা ক্লাস শেষে একটু আলোচনা করেছিলাম এপিসি, গড় ভোগ প্রবণতা কি, বা এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। তাহলে আমি আজকে এপিসি যেহেতু আমি শেষ করতে পারি নাই, আমি এপিসি দিয়ে আমি আমার আজকের আলোচনাটা শুরু করছি। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম এপিসি, অ্যাব্রিভিয়েশন হলো এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। এভারেজ প্রপেনসিটি টু কনজিউম বাংলায় হলো গড় ভোগ প্রবণতা। ওকে, আমরা বলেছিলাম এপিসি সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই, এটা হচ্ছে এপিসি সূত্র। অর্থাৎ আমরা যদি মোট ভোগ ব্যয়কে আমরা যদি জাতীয় আয় দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো এপিসি বা গড় ভোগ প্রবণতা। আমি কি বলেছি, এখানে এপিসি হচ্ছে আমার গড় ভোগ প্রবণতা, সি হচ্ছে আমার কি ভোগ ব্যয়, আর ওয়াই হচ্ছে আমার কি ইনকাম বা আয়। তাহলে আমি যদি মোট ভোগ ব্যয়কে আমি যদি জাতীয় আয় ইনকাম লেভেল দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো, আমরা পাবো এপিসি, এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, অথবা বাংলায় হচ্ছে গড় ভোগ প্রবণতা। তারপর আমরা কি করেছিলাম, আমরা একটা ছক তৈরি করেছিলাম। এখানে দিয়েছিলাম আমাদের ইনকাম লেভেল, এখানে দিয়েছিলাম সি, আমরা একটা কনজাম্পশন ফাংশন নিয়েছিলাম সি ইকুয়াল টু 10 প্লাস 0.5y, এই কনজাম্পশন ফাংশন, এটা থেকে আমরা একটা সূচি তৈরি করেছিলাম সি ইকুয়াল টু 10 প্লাস 0.5y। তারপর আমরা বের করেছিলাম এপিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই। আমরা এখানে ইনকাম লেভেল নিয়েছিলাম 10, 20, 30, 40। এই 10-এর মানটা ওয়াই এখানে বসালে সি ইকুয়াল টু দেওয়া আছে 10 প্লাস 0.5y, তাহলে ওয়াই সমান সমান আমরা যদি ওয়াইয়ের জায়গায় আমরা যদি 10 লিখি তাহলে 0.5কে 10 দিয়ে গুণ করলে হবে 5, পাবো 15। তাহলে এভাবে আমরা বাকি মানগুলো আমরা বের করব। তাহলে ওয়াই সমান সমান আমরা কি জানি, এপিসি সি ডিভাইডেড বাই ওয়াই 15 ডিভাইডেড বাই 10, তাহলে কত হবে 1.5। আবার ওয়াই ইকুয়াল টু আমরা যদি 20 ধরি আমরা তাহলে সরাসরি মানটা বসাবো 10 প্লাস 0.5 ইন্টু 20, তাহলে আমাদের কত পাবো, আমাদের হয়ে যাবে কত 20। ওয়াই ইকুয়াল টু 30 যদি আমরা বসাই তাহলে আমাদের কত হবে 25। সি ওয়াই ইকুয়াল টু আমরা যদি 40 বসাই আমাদের কত হবে, মানটা হয়ে যাবে 30। তাহলে এখন 20 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 1, 25 ডিভাইডেড বাই 30 হয়ে যাবে 0.83, 30 ডিভাইডেড বাই 40 হবে 0.75। ওকে, এই পর্যন্ত আমরা করেছিলাম। আমরা তারপরে বলেছিলাম এই ছকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ইনকাম লেভেল বাড়লে আমাদের এপিসি কি হবে, কমবে। এই ছক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের ইনকাম লেভেলটা 10, 10 থেকে হচ্ছে 20, 20 থেকে 30, 30 থেকে 40, অর্থাৎ ইনকাম লেভেলটা বাড়ছে
আর আমার এপিসি দেখো কমছে 1.5, 1.5 থেকে হচ্ছে 1 এর তুলনায় 0.8 ছোট, আবার 0.8 থেকে আরও কমে হচ্ছে 0.75। তার মানে আমরা বলতে পারি আমাদের ইনকাম লেভেলটা বাড়ছে আর এপিসিটা কি হচ্ছে, কমছে। এখন তাহলে এই সূচির সাহায্যে আমরা এপিসিটা গ্রাফে ড্র করব। এই সূচির সাহায্যে আমরা এপিসিটা গ্রাফে আমরা একটু এঁকে দেখাবো যে কিভাবে আমরা এপিসি আঁকতে পারি। আমরা এখানে দিলাম ওয়াই ইনকাম লেভেল আর এখানে দিলাম সি ভোগ ব্যয়। এই হচ্ছে আমার 45 ডিগ্রি লাইন, এই হচ্ছে আমার সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই কনজামশন ফাংশন। এই দুইটা রেখা এই পয়েন্টে ছেদ করলো, এই পয়েন্টের নাম দিলাম বি, এই জায়গার নাম দিলাম y2। ওকে, এখন এইখান থেকে আমি কি করলাম, এই যে এখান থেকে আমি এ বিন্দুর নাম দিলাম এ। মূল বিন্দু থেকে আমি কি করলাম, মূল বিন্দু থেকে ভোগ রেখার উপরে আমি কি করলাম, একটা রশ্মি আঁকলাম। এই পয়েন্টের নাম দিলাম এ, এই ইনকাম লেভেলের নাম দিলাম y1। আবার কি করলাম, মূল বিন্দু থেকে ভোগ রেখার উপরে আরেকটা রশ্মি আঁকলাম। এই পয়েন্টের নাম দিলাম কি, এই পয়েন্টের নাম দিলাম ডি। আর এই ইনকাম লেভেলের নাম দিলাম কত, এই ইনকাম লেভেলের নাম দিলাম y3। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এপিসি গ্রাফিক্যালি আমরা কিভাবে দেখাতে পারি। প্রথমে 45 ডিগ্রি লাইন আঁকলাম, তারপরে আমি একটা ভোগ রেখা আঁকলাম সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এরপরে আমরা দেখলাম যে এই ভোগ রেখাটা 45 ডিগ্রি লাইনকে এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুর একটা নাম দিলাম, পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে 45 ডিগ্রি লাইন এবং ভোগ রেখা, এই বিন্দুর একটা নাম দিলাম বি পয়েন্ট। এই বি পয়েন্ট থেকে আমি কি করলাম, ভূমি অক্ষ বরাবর লম্ব টানলাম। ইনকাম লেভেলের দিলাম আয়ের স্তরের নাম দিলাম y2 আর এ পয়েন্টের নাম দিলাম বি। এখন আমাকে যেটা বের করতে হবে, এই যে মূল বিন্দু থেকে আমাকে এপিসি বের করতে হলে কি করতে হবে, মূল বিন্দু থেকে আমাকে ভোগ রেখার উপরে কি করতে হবে, কতগুলা রশ্মি আঁকতে হবে। এই রশ্মির ঢালটা ও এ, যেমন রশ্মি এঁকেছি মূল বিন্দু থেকে, রশ্মি এঁকেছি ও এ, আবার মূল বিন্দু থেকে ভোগ রেখার উপরে রশ্মি এঁকেছি ও ডি। আমাদের এপিসি বের করতে হলে আমাদের কি করতে হবে, এই ও এ, ও বি এবং ও ডি এই রশ্মির ঢালগুলা বের করলেই আমরা এপিসি বের করতে পারবো। তাহলে আমাদেরকে বের করতে হবে ও এ রশ্মির ঢাল, y1 ইনকাম স্তরে আমাদের ও এ রশ্মির ঢাল কত তা বের করতে হবে। আবার ও y2 ইনকাম স্তরে আমাদের কি ও বি রশ্মির ঢাল বের করতে হবে। একইভাবে ও y3 ইনকাম স্তরে আমাদের ও ডি রশ্মির ঢালটা বের করতে হবে। তার মানে আমি কি বললাম, যে আমাদের এপিসিটা গ্রাফিক্যালি বের করতে হলে কি করতে হবে, মূল বিন্দু থেকে ভোগ রেখার ওপরে রশ্মি আঁকতে হবে। ওই রশ্মির ঢাল আমরা যদি বের করি তাহলেই আমরা এপিসিটা বের করতে পারবো। তাহলে গ্রাফটা এখানে থাকুক, আমি বাম সাইডে এখানে বের করি। তাহলে আমরা কিভাবে এপিসিটা পাবো, প্রথমে ও y1 ইনকাম স্তরে ও y1 আয়ে আমার কত, আমার এপিসি কত, এপিসি সূত্র আমরা জানি সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে আমাদের ও y1 ইনকাম স্তরে এপিসি কত হবে, সিটা কত হবে এ y1, সিটা কতটুকু এ y1 ডিভাইডেড বাই ওয়াই কতটুকু ও y1 ইকুয়াল টু এটা কি এ y1 ডিভাইডেড বাই ও y1। এটা কি, এটা হচ্ছে ও এ রশ্মির ঢাল, ও এ রশ্মির ঢাল। ওকে, এই ও এ রশ্মির ঢাল দিয়েই আমরা এ বিন্দুর এপিসি নির্ণয় করতে পারবো। আবার দেখি ও y2 ইনকাম লেভেলে আমাদের কি হয়, ও i2 ইনকাম লেভেলে আমাদের এপিসি কি, এপিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি লিখি বি y2, সি কতটুকু বি y2 আর ওয়াই কতটুকু ও y2। এটা কি,
এটা হচ্ছে ও বি রশ্মির ঢাল, ও বি রশ্মির ঢাল। আবার আমরা ও ওয়াই থ্রি ইনকাম স্তরে কি দেখতে পাই? ও ওয়াই থ্রি ইনকাম স্তরে আমাদের এপিসি কি? সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি কতটুকু? ডি ওয়াই থ্রি। সি হচ্ছে ডি ওয়াই থ্রি, ওয়াই কতটুকু? ও ওয়াই থ্রি। এটা হচ্ছে কি? ও ডি রশ্মির ঢাল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, আমরা ও এ রশ্মির ঢাল বের করলাম, ও বি রশ্মির ঢাল বের করলাম এবং সবশেষে ও ডি রশ্মির ঢাল বের করলাম। আমরা দেখতে পাচ্ছি যে মূল বিন্দু থেকে ভোগরেখার উপরে আমরা যে রশ্মিগুলো এঁকেছি এই রশ্মির ঢালগুলা কমতে থাকবে। দেখো এই রশ্মির ঢালগুলা, ও এটা খাড়া, ও বিটা তার থেকে একটু ফ্ল্যাটার, ও ডিটা কী হবে? আরও ফ্ল্যাটার। অর্থাৎ আমার কি হচ্ছে, আমরা যদি মূল বিন্দু থেকে ভোগরেখার উপরে অঙ্কিত রশ্মি যদি আমরা আঁকি তাহলে দেখব এই রশ্মির ঢালগুলা ক্রমান্বয়ে কমতে থাকবে। তার মানে আমরা বলতে পারি যেহেতু রশ্মির ঢাল কমছে, মূল বিন্দু থেকে ভোগরেখার উপরে অঙ্কিত রশ্মির ঢাল যেহেতু কমছে, তার মানে আমরা বলতে পারি যে এপিসিটাও আমাদের কমবে। ওকে, গ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল বিন্দু থেকে ভোগরেখার উপরে আমরা যে অঙ্কিত রশ্মিগুলো এঁকেছি সেই রশ্মির ঢালগুলো আমাদের ক্রমান্বয়ে কমছে। সেক্ষেত্রে আমরা রশ্মির ঢাল দিয়েই তো এপিসি বের করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি রশ্মির ঢাল যেহেতু কমছে তার মানে এপিসিটাও আমাদের কমছে। আমরা ছকের সাহায্যেও দেখেছি আমাদের এপিসি আগে ছিল 1.5, তারপরে ধীরে ধীরে কমেছে, তারপরে হয়েছে 1, তারপরে 1-এর পরে হয়েছে 0.83, এরপরে হয়েছে 0.75। ছকের সাহায্যেও তাহলে আমরা দেখলাম আমাদের ওয়াই বাড়ার সাথে সাথে আমাদের এপিসিটা কমছে। আমরা গ্রাফেও দেখলাম যে আমাদের ইনকাম লেভেল ওয়াই বাড়ার সাথে সাথে আমাদের রশ্মির ঢাল যেহেতু কমছে তার মানে আমাদের এপিসিও কমছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এপিসি কাকে বলে আমরা দেখলাম, এপিসি কাকে বলে আমরা দেখলাম, আমরা সূত্র পড়লাম, আমরা ছকের সাহায্যে এপিসিটা নির্ণয় করতে পারলাম, তারপর আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে আমরা দেখলাম আমাদের এপিসিটা কেমন। এখন তাহলে এর পরের টপিকসে আমি চলে যাচ্ছি। এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বা প্রান্তিক ভোগ প্রবণতা কি? এর পরের টপিকসে আমি যাব এমপিসি। এমপিসি অ্যাব্রিভিয়েশন হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বা বাংলায় হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা কি। ওকে, এখন আমরা দেখব এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বা বাংলায় হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে। তাহলে প্রথমে সূত্রটা লিখি। প্রান্তিক ভোগ প্রবণতার সূত্র হচ্ছে ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। এখানে ডেল্টা হচ্ছে ডেল্টা, এই চিহ্নটার নাম কি? ডেল্টা, পরিবর্তন চিহ্ন। ডেল্টা এখানে পরিবর্তন অর্থে ব্যবহৃত হয়েছে। সি হচ্ছে আমার ভোগ ব্যয়, ওয়াই হচ্ছে আমার আয়, ইনকাম লেভেল। ওকে, আর এমপিসি তো প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে এমপিসি সূত্রটা হচ্ছে এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। অর্থাৎ আমার ইনকাম লেভেল পরিবর্তনের ফলে আমার ভোগ ব্যয়ের যে পরিবর্তন ঘটে সেই এই দুইয়ের অনুপাতটাই হচ্ছে আমার এমপিসি। আমি কি বলেছি আবার রিপিট করছি, আমার ইনকাম লেভেল পরিবর্তনের ফলে আমার ভোগ ব্যয়ের যে পরিবর্তনটা হয় এই দুইয়ের অনুপাতকেই আমরা বলবো এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে দেখো আমি আবার একটা ভোগ সমীকরণ নেই, আগেরটাই নিচ্ছি। সি ইকুয়াল টু 10 প্লাস 0.5y। আমি আবার আগের মতো আমি একটা গ্রাফ আঁকছি, সূচি তৈরি করছি। সূচি থেকে তারপরে আমি গ্রাফে যাব। এটা হচ্ছে আমার ভোগ অপেক্ষক, আগেরটাই নিলাম। ওয়াই সি
তারপরে ডেল্টা ওয়াই বের করব, ডেল্টা সি বের করব, এরপর এমপিসি লিখব। এমপিসি সূত্র হচ্ছে ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। তাহলে ইনকাম লেভেল আমি ইনকাম লেভেল ধরে নেই 0, 10, 20, 30, 40। আমার সি কত কত আসবে? ইনকাম লেভেল যদি আমি এই সমীকরণটায় বসাবো আগের মতো, আমি ওয়াই সমান সমান 0 বসালে আমার হয়ে কত আসবে? 10। তারপর ওয়াই সমান সমান 10 বসালে 15 আসবে। এভাবে বের করে লিখলাম আগেরটার মতোই 20, 25, 30। তাহলে ডেল্টা ওয়াই কি? চেঞ্জটা, নতুন ওয়াই থেকে পুরনো ওয়াই আমরা বিয়োগ দিব। নতুন ওয়াই কত আছে? 10, পুরনো ওয়াই কত আছে? 0। 10 মাইনাস 0 কত হবে? 10। আবার দেখো, আবার এর পরের ক্ষেত্রে 20 মাইনাস 10 কত হবে? নতুন ওয়াই আছে 20, পুরনো ওয়াই হচ্ছে 10। 20 থেকে 10 বিয়োগ দিলে থাকবে 10। আবার 30 থেকে 20 বিয়োগ দিলে থাকবে 10। পরবর্তী ধাপে আবার 40 থেকে 30 বিয়োগ দিলে থাকবে কত? 10। ঠিক একইভাবে ডেল্টা সি বের করব। 15 থেকে 10 বিয়োগ দিলে কত থাকবে? 5। 20 থেকে 15 বিয়োগ দিলে কত থাকবে? 5। 25 থেকে 20 বিয়োগ দিলে কত থাকবে? 5। 30 থেকে 25 বিয়োগ দিলে কত থাকবে? 5। এখন এমপিসি দেখো, এমপিসির সূত্র হচ্ছে এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। তাহলে লিখি 5, ডেল্টা সি 5, ডেল্টা ওয়াই হচ্ছে 10। 5 ডিভাইডেড বাই 10 কত হয়? 0.5। ঠিক সবগুলা 5 ডিভাইডেড বাই 10 0.5, 5 ডিভাইডেড বাই 10 0.5, এখানেও 5 ডিভাইডেড বাই 10 হবে 0.5। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের ইনকাম লেভেলটা বাড়ছে। ইনকাম লেভেল বাড়ার সাথে সাথে আমাদের কি আছে? এমপিসিগুলো কি আছে? স্থির আছে। কি দেখতে পাচ্ছি? আমাদের এমপিসি সব 0.5। ইনকাম লেভেল বাড়ছে কিন্তু এমপিসি কি আছে? আমাদের স্থির আছে, ফিক্সড আছে। সব কি 0.5, 0.5, 0.5। আমাদের ইনকাম লেভেলটা ধীরে ধীরে বাড়ছে। 0 থেকে 10 হচ্ছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। কিন্তু আমাদের এমপিসিটার কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ এমপিসিটা কি আছে? আমাদের স্থির আছে। যে সবগুলো একটা ফিক্সড আছে বা স্থির আছে, সবগুলোই আমাদের কি কোনো চেঞ্জ হয় নাই। এমপিসি বাড়েও নাই, কমেও নাই, স্থির আছে, 0.5 আছে। তাহলে এই ছকটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা প্রথমে কি নিলাম? কাল্পনিক ওয়াইয়ের মান নিলাম। তারপরে এই ভোগ অপেক্ষকে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে আমরা কি করলাম? সি এর মানগুলো পেলাম। তারপরে আমরা চেঞ্জ ইন ওয়াইটা দেখলাম, ডেল্টা ওয়াইয়ের পরিবর্তনটা দেখলাম। এরপরে কি দেখলাম? ডেল্টা সি, ভোগ ব্যয়ের পরিবর্তনগুলো আমরা দেখলাম। নতুন ইনকাম থেকে পুরনো ইনকাম বিয়োগ করে আমরা এই পরিবর্তনগুলো পেয়েছি। আবার ভোগ ব্যয়ের ক্ষেত্রেও নতুন ভোগ ব্যয় থেকে পুরনো ভোগ ব্যয় বিয়োগ করে আমরা এই পরিবর্তনগুলো পেয়েছি। তারপরে এমপিসি সূত্রে জাস্ট বসালাম, এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ভাগ করে আমরা রেজাল্ট পেলাম কি? 0.5 প্রত্যেকটার ক্ষেত্রে। তার মানে এই সূচি থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনকাম লেভেল বাড়ছে, কিন্তু আমাদের কি হচ্ছে? ইনকাম লেভেল বাড়ছে কিন্তু আমাদের এমপিসির মানটা স্থির আছে, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না এমপিসি। তাহলে চলো আমরা এই এপিসির মতো এমপিসিটাও আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা একটু দেখি যে এমপিসিটা আমরা কিভাবে গ্রাফ থেকে আমরা বের করতে পারি। এমপিসিটা কিভাবে আমরা গ্রাফের সাহায্যে বের করতে পারি। গ্রাফ দিলাম, এদিকে দিলাম আই 45 ডিগ্রি লাইন, লম্ব অক্ষে দিলাম আমার সি, লম্ব অক্ষে দিলাম ভোগ ব্যয়, ভূমি অক্ষে দিলাম আমার জাতীয় আয়। একটা 45 ডিগ্রি লাইন আঁকলাম। এই হচ্ছে আমার ভোগ অপেক্ষক, সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। দেখো 45 ডিগ্রি লাইনকে ভোগ অপেক্ষক একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুর নাম দিলাম, মনে করো কি, এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। ওকে, এখন এ y1 এখানে দিলাম, আরেকটা এখানে বিন্দু নিলাম
y1 y2, এই বিন্দুর নাম দিলাম মনে করো ডি, বি থেকে আবার নিলাম এফ। ওকে, এই হচ্ছে আমাদের এমপিসি চিত্র। এখন এ থেকে বি বিন্দুতে ভোগ যদি স্থানান্তরিত হয়, এ থেকে বি বিন্দুতে ভোগ স্থানান্তরিত যদি হয়, এ বিন্দু থেকে বি বিন্দুতে ভোগ স্থানান্তরিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এমপিসিটা কি হবে? এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কতখানি? বিই, আর ডেল্টা ওয়াই কতখানি? এই। তাহলে ডেল্টা সি হচ্ছে বিই, ডেল্টা ওয়াই হচ্ছে ডিভাইডেড বাই এই। এটা কি? এটা হচ্ছে এবি রেখার ঢাল। এটা কি? এতটুকু হচ্ছে এবি রেখার ঢাল। ওকে, আমাদেরকে এমপিসি বের করতে হলে রেখার ঢাল থেকে আমাদেরকে কি করতে হবে? এবি রেখার ঢাল থেকে আমাদের কি করতে হবে? এমপিসিটা নির্ণয় করতে হবে। তাহলে ভোগ যদি আমাদের এ থেকে বি বিন্দুতে স্থানান্তরিত হয়, তখন আমরা এমপিসি সূত্রে বসাবো। এমপিসি সূত্রে ডেল্টা সি পেয়েছি বিই, আর ডেল্টা ওয়াই পেয়েছি এই। এই বিই ডিভাইডেড বাই এই, এটা হচ্ছে আমাদের এবি রেখার ঢাল। ওকে, এখন আবার ভোগ যদি আমার বি থেকে ডি বিন্দুতে যদি স্থানান্তরিত হয়, আমার যদি ভোগ বি বিন্দু থেকে ডি বিন্দুতে স্থানান্তরিত হয়, তাহলে আমরা পাবো এমপিসি ইকুয়াল টু ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। ডেল্টা সি কতটুকু? ডিএফ। ডেল্টা ওয়াই কতটুকু? বিএফ। এই ডিএফ ডিভাইডেড বাই বিএফ, এটা হচ্ছে আমাদের কি? বিডি রেখার ঢাল। এটা হচ্ছে বিডি রেখার ঢাল। এখন দেখো, এখন আমাদের এই এবি রেখার ঢাল এবং বিডি রেখার ঢাল, এই দুইটা রেখার ঢালই কি একটা সরল রেখায় অবস্থিত না? দেখো, এবি রেখা এবং বিডি রেখা একই সরল রেখায় অবস্থিত। আমাদের ভোগ অপেক্ষকটা যে আমরা এঁকেছি, সেটা কি একটা সরল রেখা এঁকেছি না? তাহলে দেখো, এই এবি রেখার ঢাল এবং বিডি রেখার ঢাল উভয়ই একই সরল রেখায় অবস্থিত। আমরা কি জানি যে সরল রেখার প্রতিটা বিন্দুতে আমাদের কি ঢাল সমান। এই কারণে আমরা বলবো যে যেহেতু এবি রেখা এবং বিডি রেখা উভয়ই একই সরল রেখায় অবস্থিত, এবং আমরা জানি যে সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল হবে সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এমপিসি হবে স্থির। সেক্ষেত্রে আমাদের এমপিসি হবে স্থির, যেহেতু একই সরল রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান। ওকে, যেহেতু একই সরল রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান, এ কারণে আমাদের এমপিসিটা হবে কি? সব ওই যে ছকে দেখেছি না 0.5 হয়েছে, সেম এসেছে সবগুলো। সেক্ষেত্রে আমরা বলবো এমপিসিটা স্থির থাকবে, অর্থাৎ একটা ফিক্সড একটা মান আসবে, মানগুলো কোনো চেঞ্জ হবে না। আর এই ভোগরেখাটা যদি সরল রেখা না হয়ে যদি বক্ররেখা হতো, বক্ররেখা বা আঁকা বাঁকা যদি রেখা হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতাম যে বক্ররেখার আঁকা বাঁকা রেখার প্রতিটা বিন্দুতে ঢাল হবে ভিন্ন ভিন্ন। ওকে, ভিন্ন ভিন্ন হবে, আর ঢাল যেহেতু ভিন্ন ভিন্ন হবে, সেক্ষেত্রে আমাদের এমপিসির মানটাও হবে ভিন্ন ভিন্ন, অর্থাৎ এমপিসির মানটা ভিন্ন ভিন্ন আসবে। ঢালও আমাদের ভোগরেখাটা যেহেতু একদম আঁকা বাঁকা হবে, সরল রেখা না হয়ে বক্র আকৃতির হবে, সেক্ষেত্রে আমাদের এর প্রতিটা বিন্দুতে ঢালও হবে কি? ঢালও হবে ভিন্ন ভিন্ন। আর ঢাল যেহেতু ভিন্ন ভিন্ন হবে, আমাদের এমপিসির মানও আসবে ভিন্ন ভিন্ন। ওকে, তাহলে আমরা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থেকে আমরা কি বলতে পারলাম? আমরা বললাম যে যেহেতু আমাদের এবি রেখার ঢাল এবং বিডি রেখার ঢাল উভয়ই একই সরল রেখার উপর অবস্থিত,
সেহেতু আমরা জানি সরলরেখার প্রতিটা বিন্দুতে ঢাল সেম, এই কারণে আমাদের এমপিসিটা স্থির থাকবে, অর্থাৎ এমপিসির কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে আজকে আমি তাহলে কি পড়ালাম, এই এখন পর্যন্ত দুইটা টপিকস আমরা পড়ালাম। আমরা প্রথমে কি দেখলাম, এপিসি, এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। আরেকটা কি দেখলাম, আরেকটা আমরা দেখলাম এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। এই দুইটা টপিকস আমরা কি করলাম, আমরা প্রথমে সংজ্ঞা পড়লাম, তারপরে এই দুইটা টপিক্সের সূত্র পড়লাম, এরপরে আমরা সূচির সাহায্যে দেখলাম, এবং সবশেষে আমরা কি করলাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে গ্রাফিক্যালভাবে আমরা দেখলাম কি আমাদের এপিসিটা কেমন, কিভাবে আঁকবো, এবং এমপিসিটা কেমন আমরা গ্রাফ দিয়ে আমরা বুঝালাম। ওকে, তাহলে আমি আশা করছি যে তোমরা এপিসি কি, এমপিসি কি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এপিসি কি, এপিসি কাকে বলে, এমপিসি কাকে বলে, তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এর পরবর্তী টপিকস আমাদের হচ্ছে এপিসি এবং এমপিসির মধ্যে আমাদের সম্পর্কটা কেমন। ওকে, আমরা এপিসি পড়েছি, এপিসি কাকে বলে, এমপিসি কাকে বলে সেটা পড়লাম। এখন আমরা পরবর্তী টপিক্সে আমরা যাব আমাদের এপিসি এবং এমপিসির মধ্যে আমাদের সম্পর্কটা কেমন। ওকে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এভারেজ প্রপেনসিটি টু কনজিউম অ্যান্ড মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, অর্থাৎ এপিসি এবং এমপিসির মধ্যে আমাদের রিলেশনটা কেমন হবে। এপিসি ও এমপিসির মধ্যে সম্পর্ক, এপিসি ও এমপিসির মধ্যে আমাদের সম্পর্কটা কেমন হবে। আমরা দুই ধরনের ভোগ অপেক্ষক নিব, একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের রিলেশনটা কেমন হবে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, আরেকটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের সম্পর্কটা কেমন হবে। আমরা এর আগে আমরা জানি তো, এর আগের ক্লাসে কি আমরা ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যেই জানি যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনগুলা। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক একটা নেই সি ইকুয়াল টু বি ওয়াই, তাই না? আগের ক্লাসে আমি আলোচনা করেছি স্বল্পকালীন ভোগ অপেক্ষকে হচ্ছে এরকম একটা কি থাকবে, স্থির মান থাকবে, স্বয়ংভূত ভোগ থাকবে, পরিচিত ভোগ থাকবে। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এই পার্টটা থাকবে না, স্বয়ংভূত ভোগটা থাকবে না, শুধুমাত্র বিওয়াই থাকবে, অর্থাৎ শুধুমাত্র পরিচিত ভোগ থাকবে। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষক আমরা দেখলাম সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এপিসি ইজ গ্রেটার দেন হবে এমপিসি। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার হবে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে সি ইকুয়াল টু বিওয়াই। এক্ষেত্রে আমার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি ইজ ইকুয়াল টু হবে এমপিসি, অর্থাৎ এপিসি এবং এমপিসি আমার কি হবে, সমান সমান হবে। ওকে, আমরা এই দুইটা মেয়াদে আমরা দেখব। একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এপিসি এমপিসির রিলেশনটা কেমন হবে, আর 2 নম্বরটা দেখব আমাদের দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমাদের এপিসি এবং এমপিসির রিলেশনটা কেমন হবে। ঠিক আছে, আমি পরবর্তী ক্লাসে তাহলে তোমাদেরকে কি করব, পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এটা ইন ডিটেলস আমি দেখাবো, এপিসি এমপিসির মধ্যে সম্পর্কটা আমি গাণিতিকভাবে দেখাবো, এবং তারপর আমি গ্রাফিক্যালি আমি তোমাদেরকে দেখাবো। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।